নতুন ও কম্পিউটার মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন। মানে এটা নিজের ইনকামের টাকা দিয়ে? জি স্যার, এখানে প্রায় 55,000 টাকা দিয়ে কিনেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, গুড। অনেক খুশি হলাম। তাহলে এই টোটাল তোমার অনুমান করে বলো তো, তুমি এই ফ্রিল্যান্সিং এ কত টাকা ইনকাম করেছো এই পর্যন্ত? আমার মোটামুটি মনে করেন ধরেন প্রায় 3 থেকে 4 পার হয়ে গেছে স্যার আজ পর্যন্ত। ওহ মাশাআল্লাহ, ভালোই। আচ্ছা, তার মানে এই যে ল্যাপটপটা কম্পিউটারটা কিছুদিন আগে কিনেছো, এর আগে সব মোবাইল দিয়ে কাজ করেছো? জি জি, যে স্যার যে মোবাইলে ভিডিও গুলো আসছে এই মোবাইলে কাজ শিখছি, এই মোবাইল দিয়ে কাজ করতে। তো মনে করেন স্যার এই মোবাইলে 20,000 টাকা দিয়ে কিনছি, আজ পর্যন্ত এই মোবাইল থেকে আমি 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করছি এই মোবাইল দিয়ে। তারপরে গিয়ে আবার কম্পিউটার কিনছি। জি স্যার, আমি আরো 5 থেকে 6 মাস আগে আপনাদের লাইভে আসছিলাম, তো তখন মনে করেন আমার তো একদিন ইনকাম হয়েছিল 8,000 টাকা, 8,500 টাকার মতন আপনার সাথে শেয়ার করছিলাম। আচ্ছা তো যে ভাই আমাকে 8,500 টাকার মতন আমাকে পেমেন্ট করছে, তো আজ পর্যন্ত উনি আমার সাথে কাজ করাইছে প্রায় 70 থেকে 80,000 টাকা, শুধু উনি কাজ করাইছে আজ পর্যন্ত। একটা ক্লায়েন্টের কাজ করেছে 70 থেকে 80,000 টাকা? জি জি স্যার। ভেরি গুড। তারপরে এখন আমার যে মানে 10 জন পোস্ট করছে ওগুলো থেকে আমার প্রায় 500 জন বাইরে আসছিল, ওই 500 জন বাইরে কাজ করতেছি আমি মনে করেন প্রতি মাসে, শুধু তাদের কাজটা আমি শেষ করতে পারতেছি না। তারপরে মনে করেন আমার যে পুরোনো ভাইগুলো আছে এক একজনের সাথে কন্ট্যাক্ট হয় 5,000 10,000। আজকে একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে 5,000, তো ওনা অ্যাডভান্স আমাকে 1,000 দিচ্ছে আর বলছে কাজ একটু আগে গেলে তারপরে কিছুদিন পরে আবার 4,000 টাকা পেমেন্ট করবে। এরকম করে মানে আমি চুক্তিবিদ্ধ মানে 5,000 10,000 8,000 এরকম ভাবে আমি এখন ভাইয়াদের সাথে মানে কথা বলতেছে, ওরা এরকম ভাবে আমাকে দিচ্ছে। আর মনে করেন স্যার প্রতিদিন আমার 1,000 1,500 2,000 টাকা আয় থাকে আল্লাহ দিলে আপনাদের দোয়ায়। তুমি তো মেসেজ দিয়েছিলে আমাকে না আজকে? জি স্যার। ভেরি গুড। প্রতিদিন 1,000 টাকা হলে মাসে তো 30,000 টাকা এমনি ইনকাম হয়। এই যে জি বাসায় বসে জি স্যার, আজকে সে শুক্রবার, আজকে কিন্তু অনেক অফিস আদালত ছিল, কিন্তু আজকে আমাদের কোনো অফিস আদালত না, শুধু ওনা পেমেন্ট করে দিছে, আমরা রাতের বসে কাজ করতেছি স্বাধীন পেশায়, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এই পর্যন্ত কত ইনকাম হয়েছে তোমার যদি অনুমান করে বলতে? তারপরও আমার ভাই যারা আছে ওরা আমাকে অনেক সাপোর্ট করছে। তারপরে যখন আমি 8,500 টাকা পাই তখন আমি কি করলাম, আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই, আর আমার ভাই যারা আছে ওদেরকে মিষ্টি খাওয়াইলাম, রসমালাই খাওয়াইলাম। তো আমি আমার প্ল্যান ছিল ও আমি ইনশাআল্লাহ যে আমাদের মোসাইটুলি হেড অফিস আছে ওইখানে গিয়ে দেখা দেবো স্যার। গত বছর 10 পরীক্ষা দিয়েছি, এবার ইন্টার ফার্স্ট ইয়ার আছে স্যার। ইন্টার ফার্স্ট ইয়ারে আছো। আচ্ছা, মাদ্রাসায় নাকি জেনারেল লাইনে? মাদ্রাসা স্যার। মাদ্রাসার স্টুডেন্ট হয়েও তুমি ফ্রিল্যান্সিং কোর্স করেছো এবং ইনকামও করতেছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? তুমি এখন কোথায় আছো? জি স্যার, আমি কুমিল্লা জেলা হোমনা থানা, মানে আমাদের মেইন সদর আছে, থানার মেইন সদর আছে বর্তমানে। আর আমার গ্রাম হলো মণিপুর। প্রথম ইনকাম কত টাকা ছিল? 8,000 নাকি? জি স্যার, আমার 500 টাকা। আচ্ছা, এই অনুভূতিটা একটু যদি শেয়ার করতে, ইনকাম করার পরে কেমন বা টাকাটা কিভাবে আসছে? জি স্যার, যখন আমি অ্যাড রান করলাম $2, তখন আমার একজন ভাইয়ের পাইছিলাম, তো উনি কি করলো আমাকে প্রায় 4,000 টাকা মানে দিয়ে দিয়েছে, বলছে তুমি অ্যাড রান করো, পেজ সেট আপ করো, তোমাকে আমি 4,000 টাকা দিই, কাজ যখন শেষ করবো তখন আবার তোমাকে আমি 4,500 টাকা দিব। তাই আমি বললাম ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমাকে বলতেছেন অ্যাডভান্স দিবেন 4,000 টাকা, তো সমস্যা নেই, আমি কাজ করতে রাজি। তখন আমি যখন কাজ করলাম, কাজ করার পরে দেখলাম না ওনা আমাকে কাজ করতে শেষ হইতে দিলে আমার আবার 4,500 টাকা পেমেন্ট করতে দেরি হয় নাই। তারপরে যখন আমি 8,000 টাকা পাইলাম, তো সঙ্গে সঙ্গে আবার আপনাকেও জানাইলাম। তারপরে আবার আমি আম্মুকে সাথে সাথে বলে দিলাম, আম্মু আমি তো ফ্রিল্যান্সিং করে প্রায় 8,000 টাকার মতন পাই গেছি একদিন। তো আম্মু তো অনেক খুশি। তারপরে আমার পাশের বাসা আবার মানে আমার যে যেখানে চাকরি করি ওইখানে আমার 2-3 আমার ভাই আছে, ওরা আমার সাথে চাকরি করে, ওদেরকে জানাইলাম। ওরা তো বলে ভাই তাহলে তো তুমি সাকসেস, ফ্রিল্যান্সিং করে আমরা তো পারলাম না। তো ওরা বলে মিষ্টি মিষ্টি খাওয়াবো। আমি তো ভাই ঠিক আছে সমস্যা নেই, মিষ্টি খাওয়াবো, আরো একটু দেখি এগাইতে পারি না। তো তারপরও আমার ভাই যারা আছে ওরা আমাকে অনেক সাপোর্ট করছে। আসলে এটা তো একটা অবিশ্বাস্য, মানে সবাই মনে করবে, যারা জানবে না আসলে এটা একমাত্র তুমি বলতেছো, আমরা তো বিশ্বাস করি, কিন্তু অনেকে মনে করবে যে এটা আসলে বিশ্বাস করে। এরকম বলে না কেউ তোমাকে? বলো তো। জি না স্যার, আমাদের মোট সার্টিফিকেটে অনেক আমার যে 65 জনের বেচারা ছাত্র আছে ওরা আমাকে অনেক মেসেজ দিছে, ওরা আমার থেকে অনেক কাজ নিয়েছে, ওদেরকে আমি অনেক কাজ দিছি।
তারপরে এরকম ভাবে অনেক ছাত্র এই আমার ভিডিও দেখে দিয়ে বলছে ভাই আমাকে কাজ দেন, ভাই আমাকে হেল্প করেন। অনেকে হেল্প করছে, নিজে কাজ দিয়ে ছোট ছোট যে লোগো ডিজাইন গুলো এগুলো অনেককে দিয়ে দিছি। তারপরে পিস সেটাগুলি দিয়ে এগুলো অনেককে দিয়ে দিছি। তারা আমার একসাথে পায় 4-5টা পায়ের একসাথে একদিনে কাজ দেয়। তো এগুলো আবার প্রতিদিন কন্ট্রোল করা হয়ে যায়, তখন আবার এক একজনের কাজ দিয়ে দিই। অনেক আচ্ছা আচ্ছা আগ্রহ এসে আমার কাছ থেকে কাজ নিয়েছে, আমাদের সাথে ওরাও আমার কাছ থেকে কাজ নিচ্ছে। ভেরি গুড। যাক তুমি তো পপুলার হয়ে গেলা। এই যে তুমি যে ইনকাম করতেছো, তোমার ফ্যামিলি ১ম এ কিছু বলে নাই যে মোবাইল দিয়ে এগুলো শিখতেছো? আসলে কিছু হবে না। জি স্যার, যখন আমি আপনাদের কোর্সে ভর্তি হয়েছিলাম তখন মনে হয় 7,000 টাকা পেমেন্ট করেছিলাম। তখন আমি আম্মুরে বলছিলাম যে তখন আমার আম্মু আমাকে 60,000 টাকা দিছিল। দেওয়ার পর আচ্ছা, তখন আমি আপনার বেসে যখন জয়েন হয়েছি তখন আপনার কাছে পেমেন্ট করছিলাম। তারপর আবার হুম, যখন 8,500 টাকা ইনকাম করতে পারছে একদিনে, আমার আম্মু প্রচুর খুশি হয়েছে, যা বলার বাইরে। তারপর যখন দেখে আস্তে আস্তে আমি ভালো পরিমাণ সামনে আগাইতেছি, তারপরে পিসি কিনছি, তারপরে দেখে হুম, ভালো ইনকাম করতেছি। তারপরে আম্মু তো ভালো সাপোর্ট। তারপরে আম্মু বলতেছে গ্রামে বা যে এলাকায় বসে আমার আমার ছেলে ফ্রিল্যান্সিং করে আয় করতেছে, ঘরে বসে আয় হুম, করতেছে। অনেক জি। গর্ব করতেছে আমাকে নিয়ে। যাক এলাকায় এখন তোমার একটু সম্মান বাড়ছে, সুনাম বাড়ছে, তাই না? জি স্যার, আপনাদের দোয়ায়। আচ্ছা, আমাদেরকে কিভাবে খুঁজে পেলে এটা যদি বলতে, ভর্তি হওয়ার আগে? জি স্যার, আপনাদেরকে খোঁজে ভাই আমার একজন ছোট ভাই, ওর নাম হয়েছে সিয়াম। তিনি শুধু 1,500 না 1,000 টাকা দিয়ে শুধু আপনাদের যে ফেসবুক এর মধ্যে জয়েন ফেসবুক হয়েছে, মানে যে মার্কেটিং, ফেসবুক ফেসবুক মার্কেটিং মার্কেট। তখন আমি এটা গুরুত্ব দিই নাই, তখন আমি অন্যটা দেখি। তো তারপরে দেখে তিনি হাল ছেড়ে দিয়েছে, মানে তিনি আর কাজ করে না। তারপরে আমি কি করলাম, আচ্ছা, আচ্ছা। মোবাইল কিভাবে ফ্রিল্যান্সিং করে তো সেটা খোঁজা শুরু করলাম। তারপরে তার সাথে কথা বলি, তিনি বলছে না করা অনেক ভালো, আমি টাকার জন্য করতে পারি নাই, তুমি মনে হয় করতে পারবে। তারপরে এই আপনাদের সাথে যোগাযোগ হইলো, ওই আপনাকে পেমেন্ট করলাম, না দেখি আলহামদুলিল্লাহ ভালো সাকসেস পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই যে আমাদের কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগছে বলো তো? জি স্যার, আমার শুধু একটা জিনিসই ভালো লাগছে যে আমাদের টিম মেম্বার গুলো, আপনার মোট সার্টিফিকেট যে টিম মেম্বার গুলো আছে, এবং যে আপনি আপনার প্রচুর পরিমাণ সাপোর্ট দেন, যা আমি আরো 2খানা পেমেন্ট করছি ওইখানে ভালো সাপোর্ট দেন, কিন্তু আপনারা প্রচুর পরিমাণ 3-24 ঘন্টা সাপোর্ট দেন। তারপরে আপনাদের যে ব্যবহার, আমরা না বুঝলি এটা 1 বার না 2 বার 3 বার না 4 বার আপনারা শুধু অনেক সুন্দরভাবে বুঝাই দেন, এই জন্য শুধু বেশি ভালো লাগে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভিসা কার্ড নাই, ক্রেডিট কার্ড নাই। তো আমরা কিন্তু এইগুলোর জন্য কিন্তু পোস্ট করতে পারি না, ব্যাটে রান করতে পারি না। তো সেগুলো আপনাদের কার্ড দিয়ে আমাদেরকে করাই দেন। তার জন্য এই বিষয়গুলো আমরা আরো অনেক ইয়ে করতে পারি। তারপর আমরা অনেক কাস্টমারকে বা অনেক ক্যালেন্ডারে আমরা হ্যান্ডেল করতে পারি। তার মানে তুমি অ্যাড রানে যে কাজ করেছো, আমরা সহযোগিতা করাতে তুমি পেরেছো, তাই তো? জি, জি স্যার, আপনাদের যে অ্যাডভান্স আছে এটা দিয়ে, যে আপনাদের কার্ড আছে এটা দিয়ে প্রায় 1 বছরের মতন করছি। তারপরে আবার আমি নিজে ভিসা কার্ড করছি, নিজে সবকিছু করে অবস্থা আমার নিজে গুছিয়ে নিয়েছি স্যার। গুড। এই তো আমরা প্রাথমিকভাবে তো তোমাকে মোটামুটি সাপোর্ট দিয়েছি। এজন্য তুমি আরো নিজের থেকে স্বাবলম্বী হতে পেরেছো। এখন তুমি নিজে, জি, নিজে জি, হাঁটতে পারতেছো। জি স্যার, আপনার সাপোর্ট দেওয়া কিন্তু আজকে আমি যে প্রায় 50,000 থেকে 60,000 টাকার যে ব্যয়টা আছে ওইটা কিন্তু আপনাদের যে কার্ড আছে কার্ডের মাধ্যমে পোস্ট করছিলাম $2। এই $2 পোস্টের মাধ্যমে কিন্তু ওই ব্যয়টা পাইছি, ওই টাচ পর্যন্ত আমার কাছ থেকে কাজ করাইতেছে। আচ্ছা, আচ্ছা। তুমি তোমার পেজের থেকে অ্যাড রান করছো, তাই না? জি, জি স্যার। আচ্ছা, আচ্ছা, গুড। তার মানে তোমার অ্যাড রানটা মোটামুটি ভালো টার্গেটিং হয়েছে এবং পোস্টও ভালো হয়েছে। আমি সবাইকে এটাই বলতাম যে আগে নিজের জন্য অ্যাড রান করো, তারপর ক্লায়েন্টের জন্য কাজ করবে। এবার তুমি প্রমাণ জি, পাইছো যে $2 অ্যাড রান করে ৳৬০,০০০ ইনকাম করতে পারো। জি, আমার যে আমি ডিজিটাল মার্কেট নামে একটা পেজ খুলছি, পেজটা ক্রিয়েট করছি অনেক সুন্দরভাবে। এখানের মধ্যে প্রায় ১ সপ্তাহ সময় দিয়ে আমি পেজটা ক্রিয়েট করছি। করার পরে হুম, যখন $2 অ্যাড করছি তখন দিনাজপুরের একজন ভাইয়া ওনার বই লিখে তারপরে সরকারি কর্মকর্তা, তো ওনায় হুম, আমার প্রায় আজ থেকে মানে ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত ইনকাম দিয়ে ফেলছে। প্রচুর মানে ৩০,০০০, ১০,০০০, ২০,০০০ প্রতি মাসে আমার কাছ থেকে কাজ করায়। হুম। ও বাবা! ভালোই তো। উনি ওই তোমার এড এর মাধ্যমে পেয়েছে তোমাকে নাকি? এড রানের মাধ্যমে ফেসবুকে। জি, জি, আচ্ছা, আচ্ছা। গুড। আর আমার মনে হয় না তোমার মধ্যে সততা আছে। যেহেতু তুমি মাদ্রাসায় পড়ালেখা করতেছো। এজন্য তোমাকে আরো ক্লায়েন্ট বিশ্বাস করে, কাজও দেয়। মানে ক্লায়েন্টের কাজ নিয়ে নিশ্চয়ই ভালোভাবে কাজ করে দিচ্ছ। তা না হলে তো এত কাজ একসাথে ৳৪,০০,০০০ মতো ইনকাম করে ফেলা এই ১ বছরের মধ্যে। এটা একটা অনেক মানে খুশির খবর। জি স্যার, যদি মোবাইল স্ক্রিন দেখানো যেত তো দেখাই দেওয়া, তাহলে অনেক কাজ আর করে রয়েছে। আজকেও অনেকে মেসেজ দিচ্ছে।
আপনাদের যদি মোবাইল স্ক্রিন দেখান তো দেখাতে পারলাম না, আর মানুষ মনে হয় ইয়ে করতো। আমার মনে হ্যাঁ, আচ্ছা করেন তোমাকে তাহলে আমি কালকে আগামীকালকে তুমি একটু আমাকে মেসেজ দিও, আমরা জুমে আসবো। জুমে আসলে তুমি একটু জি দেখাইও, তাহলে জি হয়তো স্যার আমি আমাদের আসলে স্টুডেন্টরা একটু দেখলো, তারা একটু মানে বিশ্বাস হলো এবং তার মধ্যে আর কনফিডেন্সটা আসলো। আমি চাই যে এই স্টুডেন্টরা যেমন তুমি তুমি তো এখন বিশ্বাস করতেছো যে আসলে কাজ শিখলে কাজের অভাব নেই, কেউ জি বেকার জি থাকা স্যার লাগবে না। জি আমার মানে মাসে এখন বলো তো। কোন হ্যাঁ বলো। যে ওরা যে পেজ গুলো আমি ক্রিয়েট করছি বা পেজ গুলো সেট আপ করছি, ওরা কি করছে পেজ গুলো আমাকে দিয়ে দিছে, বলছে তুমি পেজ গুলো চালাও, তুমি শুধু আমি বলবো আর তুমি শুধু কাজ করে দিবে। ভিডিও এডিটিং কাজ করি, তারপরে গ্রাফিক ডিজাইনের, তখন আমি যখন যেটা লাগে তাদের ডিজাইন আমি করে দিই, ভিডিও এডিটিং করে দিই, তার সাথে সাথে পে করে দেয়। আর তাদের পেজ যতগুলো পাই, আমার 10 থেকে 20টা পেজ শুধু আমার একটা পেজের আন্ডারে রয়ে গেছে, শুধু বাইরে। বাহ, ভালোই তো। এখন ভিডিও এডিটিং এর কাজ পারো তো, এই জন্য আরেকটু সুবিধা হয়েছে, কারণ এটার এখন চাহিদা একটু বেশি। জি স্যার, আমি ভিডিও এডিটিং তারপর গ্রাফিক ডিজাইন এগুলো তো নিয়ে ভালো ক্লাস করেছে স্যার, তো এগুলো নিয়ে আরো ভালোই একটু আচ্ছা আচ্ছা, গুড। যাক, তুমি ভিডিও এডিটিংটা আমাদের শিখেছো, গ্রাফিক ডিজাইন শিখেছো, যেহেতু প্রিমিয়াম কোর্সে ছিলে। দেখো এই কাজগুলো আমরা যে কাজগুলো শিখাই সবগুলো কিন্তু কাজে লাগে না, বলো তো? জি জি স্যার, এখন যে কাজগুলো শিখেছি এগুলো এখন কম্পিউটার দিয়ে করতে পারবো, ল্যাপটপ দিয়ে করতে পারবো, বা এখন যদি আমি ফ্রিল্যান্সে না করি কিন্তু আমি অফলাইনে যে কোনো একটা দোকানে গিয়ে ডিজাইন করতে পারবো, ব্যানার ডিজাইন করতে পারবো, পোস্টার ডিজাইন করতে পারবো, তারপরে ওয়াজ রাইট। মাহফিলে যে হ্যান্ডেল গুলো আছে এগুলো ডিজাইন করতে পারবো। মানে আমি অফলাইনেও মানে মাসে 15-20 হাজার টাকা একটা চাকরি করে খাইতে পারবো। ঠিক, মানে এটা একটা ভালো কথা বলছো। মানে এখন আর টেনশন হবে না যে আসলে বেকার থাকতে হবে না। অনেকে জি জি কিন্তু অনেক স্যার। কঠিন কাজ শিখে বেকার থাকে, কারণ হচ্ছে এটা তো চাহিদা কম, আর আমরা যেটা শিখে সেটা কিন্তু চাহিদা বেশি। জি জি ঠিক না? স্যার। জি জি জি, তোমাকেও ধন্যবাদ। আমরা আবার তোমার কাছে আসবো, তুমি একটু ওয়েট করো। ঠিক আছে, আমরা আসতেছি আবার তোমার কাছে। আমরা আবার বাদনের কাছে যাই। বাদন, তুমি আমাদেরকে কিভাবে খুঁজে পেলে ভর্তি হওয়ার সময়? স্যার আমি হচ্ছে মেলা 7-8 মাস আগে ভিডিও দেখতাম মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করতে হয়। এই ভিডিও দেখতে দেখতে একদিন আপনাদের ভিডিও চলে আসে। তো আপনাদের যে হচ্ছে প্লে লিস্টে হচ্ছে যে ভিডিওগুলো ছিল ওই ভিডিও দেখতাম এতদিন, দেখে দেখে একদিন ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে এখন আপনাদের ক্লাসগুলো করি। মানে আমাদের ভিডিও কিভাবে পেলে বলো? স্যার মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করতে হয় এটা হচ্ছে সার্চ দিয়েছিলাম ইউটিউব থেকে, আপনাদের এটা পাই। আচ্ছা আচ্ছা, এটা ইউটিউবে সার্চ দিয়েছো, আমাদের ভিডিও পেয়েছো, ভিডিও দেখছো কতদিন? স্যার 6 থেকে 5 মাস দেখেছি, 5-6 মাস। 5 মাস দেখেছো? 5 মাসের মধ্যে 5 মাস পরে বিশ্বাস হয়েছে যে না আসলে তুমি এখান থেকে ভর্তি হলে শিখলে ইনকাম করতে পারবা নাকি? দেখতাম স্যার, ক্লাসগুলা দেখতাম, শিখতাম, তারপর স্যার ভর্তি হই। জি জি, ভেরি গুড। আচ্ছা, আমরা অনেকে কমেন্ট করতেছেন, আমাদের এখানে কমেন্ট করতে পারবেন, আপনারা কমেন্ট করে আমরা লিখে দেন যে কোন জেলা থেকে কমেন্ট করছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। একজন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? একটু পরে আমরা কমেন্টগুলো পড়বো। হ্যাঁ, ভালো আছি। আমাদের লাইভ যারা দেখছেন আমি অনুরোধ করব আপনারা কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন, এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের এখনই সরাসরি উত্তর দিব, আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আমাদের অতিথির কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। ঠিক আছে, আপনাদের কে আমি অনুরোধ করব যে আপনারা প্রশ্ন করার জন্য। তা আমরা দুইজনের সাথে একসাথে কথা বলবো। আচ্ছা সোহাগ, যদি বলো যে তোমার প্রথম ইনকামের অনুভূতিটা কি? প্রথম ইনকাম কত টাকা ছিল? 8,000 নাকি? জি স্যার, আমার 700 টাকা। আচ্ছা, এই অনুভূতিটা একটু যদি শেয়ার করতে, ইনকাম করার পরে কেমন বা টাকাটা কিভাবে আসছে? জি স্যার, যখন আমি অ্যাড রান করলাম $2, তখন আমার একজন ভাইয়ের পাইছিলাম, তো উনি কি করলো আমাকে প্রায় 4,000 টাকা মানে দিয়ে দিয়েছে, বলছে তুমি অ্যাড রান করো, পেজ সেট আপ করো, তোমাকে আমি 4,000 টাকা দিই, কাজ যখন শেষ করবো তখন আবার তোমাকে আমি 4,500 টাকা দিব। তাই আমি বললাম ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমাকে বলতেছেন অ্যাডভান্স দিবেন 4,000 টাকা, তো সমস্যা নেই, আমি কাজ করতে রাজি। তখন আমি যখন কাজ করলাম, কাজ করার পরে দেখলাম না, ওনা আমাকে কাজ করতে শেষ হইতে দিলে আমার আবার 4,500 টাকা পেমেন্ট করতে দেরি হয় নাই। তারপরে যখন আমি 8,000 টাকা পাইলাম, তো সঙ্গে সঙ্গে আবার আপনাকেও জানাইলাম। তারপরে আবার আমি আম্মুকে সাথে সাথে কল দিলাম, আম্মু আমি তো ফ্রিল্যান্সে করে প্রায় 8,000 টাকার মতন পাই গেছি একদিন। তো আম্মু তো অনেক খুশি। তারপরে আমার পাশের বাসা আবার
মানে আমার যে যেখানে চাকরি করি ওইখানে আমার দুজন আমার ভাই আছে, ওরা আমার সাথে চাকরি করে, ওদেরকে জানাইলাম, ওরা তো বলে ভাই তাহলে তো তুমি সাকসেস ফিনান্সে করে, আমরা তো পারলাম না। তো ওরা বলে মিষ্টি মিষ্টি খাওয়াবো, আমি তো ভাই ঠিক আছে সমস্যা নেই মিষ্টি খাওয়াবো, আরো একটু দেখি এগাইতে পারি কিনা। তো তারপরও আমার ভাই যারা আছে ওরা আমাকে অনেক সাপোর্ট করছে। তারপরে যখন আমি 8,500 টাকা পাই তখন আমি কি করলাম, আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই, আর আমার ভাই যারা আছে ওদেরকে মিষ্টি খাওয়াইলাম, রসমালাই খাওয়াইলাম। তো আমি আমার প্ল্যান ছিল আমি ইনশাআল্লাহ যে আমাদের মোসাইটুলি হেড অফিস আছে ওইখানে গিয়ে দেখা দেবো স্যার। ইনশাল্লাহ তুমি চলে আসো, ইনশাল্লাহ আমাকে মেসেজ দিয়ে আসিও, হ্যাঁ একদিন জি আগে জানাই স্যার। দিও বা যেদিন আসবো সেদিন জানাই দিও, আমরা তোমার অপেক্ষায় থাকবো। এখন তুমি তোমার ইনকামের প্রথম টাকা দিয়ে মাকে শাড়ি কিনে দিয়েছো, তাই তো? জি জি স্যার। এটা একটা ভালো খবর, এই যে মায়ের দোয়াটা নেওয়াটা, মানে আমি খুশি হলাম যে মায়ের দোয়া নিয়েছো, এবং এই দোয়ার কারণে আরো কিন্তু তোমার মোটামুটি সফল হচ্ছ বা ইনকামও করতেছো। ঠিক আছে, এখন হচ্ছে আমি একটা তোমাকে বলবো, তোমার স্বপ্নটা কি ভবিষ্যতে? জি স্যার, আমার আমার যে মোস্ট অ্যাক্টিভিটি হেড অফিস আছে ঠিক এরকম আমি আমার যে জেলা থানার মধ্যে মেন শহর ওইখানে এরকম একটা আমি অফিস করবো। তারপরে আমার আন্ডার বাই অনেকগুলো স্টুডেন্ট থাকবেন, তাদেরকে শিখাবে বলতে আমার আন্ডার অনেকগুলো স্টুডেন্ট কাজ করবে। তারপরে আমি এক কথায় শেষে আমি শিক্ষার্থীদেরকে নিয়ে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং কি মোস্ট অ্যাক্টিভিটির মতন সুন্দর একটা অফিস আমি আমাদের মেন শহরে করার জন্য স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের অফিস সুন্দর কিভাবে বুঝলা? জি স্যার, আমি যখন দেখি আপনাদের, আমি তো এরকম আজ পর্যন্ত যাই নাই, কিন্তু আমি দেখলাম আপনার আন্ডার অসংখ্য ছাত্র কাজ করতেছে, কাজ শিখতেছে, তারপরে লেখাপড়া করতেছে, বা অনেকের গার্জিয়ানরা অফিসে আপনার সাথে কথা বলতেছে। তো স্যার ওইখান থেকে আমার অনুপ্রেরণা হলো, যেহেতু আমি এখান থেকে কাজ শিখছি, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আমার স্যারের মতন আমি একটা আমার অফিস করব। তারপর আমাদের স্যারদের কাইনে উদ্বোধন করব। তারপরে এখানে আমার স্যার প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এসে আমার স্টুডেন্টদেরকে উৎসবমূলক কথা বলবে, কিভাবে করলে কিভাবে ইয়ে হবে, এরকম একটা আমার পরিকল্পনা আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার একটু আসতেছি, আমরা একটু কমেন্ট গুলা নিই, হ্যাঁ কমেন্ট গুলা পড়ে আমরা আবার কথা বলবো। তো কমেন্ট গুলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ধন্যবাদ। আপনারা কোন জেলা থেকে বলছেন একটু জানাবেন। ঠিক আছে, ভেরি ভেরি গুড জব, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো